কিরে হেবলো, তুই তো আগে ভালো ছিলি, চোর হলি কেন? আর বলিস না, পচাকে দেওয়া কথা রাখতে আমি চোর হয়েছি। মানে? আমি ওকে বলেছিলাম আমি এমন স্ট্যান্ডার্ড কাজ করব যে পাড়ার সবাই আমার পেছনে দৌড়াবে। ঠিক বুঝলাম না তো। আমি এক্ষুনি বোঝাচ্ছি। I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, hitting the licks in the বুঝলি হেবলো, লাইভে সব কিছু করলাম কিন্তু একবার বিয়ে করতে পারলাম না। একবার মানে বিয়ে কবার করে? না সেটা বলছি না, বিয়ে তো একবার হয় কিন্তু সেটাও তো হলো না। কিন্তু বিয়ে করতে গেলে ভালো কাজ করতে হবে তো পচা, নাহলে বউ কি খাওয়াবি কি? হ্যাঁ, তো ভালো কাজ করবো, আমার কি ভালো কাজ করার যোগ্যতা নেই নাকি? তো সে যোগ্যতা কি আমারও কম? বড় বড় এমবিএ করা ছেলেরাও আমার কাছ থেকে সাজেশন নেয়। তোর সাথে আবার কম্পেয়ার করছিস হেবলো? আমার কি মাথা খারাপ হয়ে গেছে পচা যে নিজেকে তোর সাথে কম্পেয়ার করবো? তা ঠিক, তা ঠিক। আমার থেকে তোর যোগ্যতা কম সেটা সবাই জানে, তাছাড়া আমি তো জানি আমি কি। মানে? আরে তুই চাপ নিস না, চেষ্টা করে যা, কয়েক বছর পর দেখবি আমার মতো হয়ে যাবি। আরে থ্যাঙ্কস বলার দরকার নেই, আমি এভাবেই সবার মনোবল বাড়াই। মনোবল বাড়ায়? শালা পাগলা মাগা, তোর থেকে যোগ্যতা অনেক বেশি আমার। যোগ্যতা বেশি? কে বললো? জমা বৌদি? শুধু ঝুমা বৌদি কেন, জানিস প্রেসিডেন্ট পর্যন্ত আমার কাছে সাজেশন নেয়। প্রেসিডেন্ট? কোন প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট অফ আমেরিকা? ধুর তোর প্রেসিডেন্ট অফ আমেরিকা। আরে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ভগাদা আমার সাজেশন ছাড়ো না এক পাও এগোয় না। আরে সাইসারটা বড় কথা নয়, ছেলেদের যোগ্যতা হলো টাকা। সালা বিড়ি তো আমার কাছে চেয়ে খাস, একটা রোজগার করার মুড়ো আছে? হেবলু, তুই এত বড় কথা বলতে পারলি আমাকে? ঠিক আছে, তুই দেখে নিস, আমি এমন কাজ করব সারা পাড়ার লোক আমাকে দেখার জন্য বসে থাকবে। তুই কি করবি? ও, সারা পাড়ার লোক তোকে দেখার জন্য বসে থাকবে, তাহলে আমিও এমন কাজ করব যে সারা পাড়ার লোক আমার পেছনে দৌড়ে বেড়াবে। ঠিক আছে, তাহলে আজ থেকে শুরু হলো আমাদের রেস। 1 মাস পরে দেখা যাবে কার যোগ্যতা কত বেশি। আছে লোহা ভাঙা, টিন ভাঙা, কাঁচ ভাঙা, প্লাস্টিক বালতি ভাঙা বিক্রি আছে। বৌদিরা আছে নাকি ভাঙাচুরা? ভাঙাচুরা দিয়ে যান, মদন মাজা খেয়ে যান। হচ্ছে না, কোন পুরনো হয়ে গেছে, নতুন টোন ইউজ করতে হবে। এই কম্পিউটার ভাঙা, ল্যাপটপ ভাঙা, সাইকেল ভাঙা, হেলিকপ্টার ভাঙা, হেলিকপ্টার ভাঙা নয়, এ বাইক ভাঙা, স্কুটি ভাঙা বিক্রি আছে। সারাদিন ভর ঘুরলাম, কেউ ভাঙা চুড়ে দিল না। উফ, এইভাবে হবে না, অন্য টেকনোলজি ইউজ করতে হবে। ব্যবসা কিভাবে করতে হয় কাল থেকে দেখাচ্ছি। আমার ঝিঙাটা হাকে করলি চুরি গো, আমার ঝিঙাটা হাকে করলি চুরি। মামা আমি আচার খাবো। এই অসময়ে আচার কোথায় পাবো? তাছাড়া তোর বাবাও তো বাড়িতে নেই, টাকা কোথায় পাবো? মা আচার খেতে টাকা লাগে না। বোকা ছেলে,
আজকালকার দিনে টাকা ছাড়া কিছু পাওয়া যায়? তুমি জানো না মা, এখন তো ভাঙা চোরা দিয়ে আচার খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমরা ভাঙাচোরার বদলেই আচার খাবো। ও দাদার শালি আধাগের মালি, ও দাদার শালি আধাগের মালি, কি জাদু দেখাই আমায়, কি জাদু দেখাই আমায় পাগল করি। ও গো সাজনী মনটায় আমার হিলাই দিলি, ও গো সাজনী দিলটায় আমার হিলাই দিলি। অনেকদিন আচার খাওয়ায় না, আজকে আচার খাবোই। কিন্তু ভাঙাচোরা কোথায় পাবো? আইডিয়া! ব্যাপারী দাঁড়াও, আচার খাবো, ব্যাপারী দাঁড়াও, ব্যাপারী দাঁড়াও, ব্যাপারী দাঁড়াও। কই আচার দাও, আচার দাও, আচার দাও। তা আগে ভাঙা চুড়ো দাও। এই তো রয়েছে, নিয়ে নাও। আরে এটা তো গোটা সাইকেল, আমি ভাঙা চুড়ো নিই, গোটা সাইকেল নিই না। ও ভাঙা লাগবে, দাঁড়াও দিচ্ছি। দাও এবার আচার দাও। বলছি আচার নেই, তুই পয়সা নে যা। না না লাগবে না, আমার আচার চাই। আরে বলছি তো আচার নেই, পয়সা নে। আচার নেই তা হাঁকছো কেন? আমি জানি না আমার আচার লাগবে। আচার খাবি? ডানা দিচ্ছি। প্রাণ আচার এরকম করে আমি হেবলার থেকে বেশি কামাতে পারবো না, অন্য কিছু ভাবতে হবে। এই খুচরো ভাঙাচুরে ব্যাপারী হয়ে লাভ নেই, ইন্টারন্যাশনাল ভাঙাচুরে ব্যাপারী হতে হবে। ইয়া! পোচাকে বললাম একটা স্ট্যান্ডার্ড কাজ করব, কিন্তু কি কাজ করব ভেবে পাচ্ছি না। আরে জানু, কালকেরই তো গেলাম, আবার আজ? আচ্ছা ঠিক আছে, রাতে নাই যাবো। শোনো, আমি একটা কথা বলবো। আরে বলি না, আগে শোনো তারপরে বলছি। তুমি তো অনেকদিন একটা কিছু দাওনি, একটা জিনিস চাইবো। বলছি একটা ছোট করে একটা চুমু দিলে হতো না? তাহলে এই মালটারও গার্লফ্রেন্ড আছে, আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই। স্ট্যান্ডার্ড কাজ না করলে গার্লফ্রেন্ড জুটবে না। আইডিয়া! স্ট্যান্ডার্ড কাজ, সব থেকে বড় স্ট্যান্ডার্ড কাজ আমি করে দেখাবো। হি হি হি। হ্যাঁ, ফোন কেউ কেউ এইভাবে দড়ি বেঁধে রাখে? এই তো সাহস কি করে হয়, তুই আমার ফোন চুরি করছিস? আরে আরে, আমি চুরি করতে আসিনি, আমি তো স্কিল চেক করছিলাম। স্কিল চেক করছিলি মানে? না মানে তুই কত জোরে ফোনটা ধরে রেখেছিলে ওটা আমি দেখছিলাম। ও তাই বল, দে ফোনটা দে। এ ফোন কই? এ তো শুধু কভার। তা আমার গার্লফ্রেন্ডই বা কই, যে আমি কথা বলবো? আমি তো শুধু প্র্যাকটিস করছিলাম, তাও করতে দিলি না। শালা, তুমি খালি কভারে দড়ি বেঁধে রাস্তার মাঝখানে প্রেম করা প্র্যাকটিস করছো? তোর জন্য আমি এখানে পড়ে মরছিলাম। নে এবার প্রেম কর।
এইবার দেখবি হেবলু ইনকাম করা কাকে বলে। বাবা, আজকালকার দিনের বউদের বোকা বানানো কত সহজ। আসুক না আমার কাছে, কি করে ওদের বোকা বানাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কি ব্যাপার, কাকে চাই? না মানে বৌদি, তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা ছিল, ভিতরে গিয়ে বলি। না না, কোনো অপরিচিত লোককে আমি ঘরে ঢুকতে দিই না। কে কখন এসে ঠকিয়ে চলে যায়। আরে কি বলো বৌদি, তোমাকে দেখেই তো বুদ্ধিমতী মনে হয়। তোমাকে কেউ ঠকাতে পারে? হ্যাঁ সেটা ঠিক, পাড়ার সবাইও সেটাই বলে। ঠিক আছে, ভিতরে এসো। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ বৌদি, আমরা বাড়ির পুরনো এক্সপেন্সিভ জিনিস ন্যায্য দামে কেনা বেচা করি। এক্সপেন্সিভ জিনিসের তো আমাদের বাড়িতে কোনো অভাব নেই, কিন্তু পুরনো জিনিস আমরা ইউজ করি না। আমরা 6 মাস অন্তর সব জিনিস চেঞ্জ করি। 6 মাস? কি বলছো বৌদি, ও তো গরিব লোকেরা করে। তোমাদের যা হাই স্ট্যাটাস তাতে তো 3 মাস অন্তর চেঞ্জ করা উচিত। সেটা ঠিকই বলেছো, কিন্তু অত পুরনো জিনিস তো নেই। একটা ল্যাপটপ আছে, ওটা তো তোমার দাদা আগের মাসেই কিনেছে। আগের মাসে? কই দেখি বৌদি ল্যাপটপটা। এই তো পাশেই রয়েছে, HP কোম্পানির নিউ ল্যাপটপ। দাও দেখি, আমি দেখছি। সর্বনাশ! সর্বনাশ? কি হলো কি? এ তো চায়না মাল, এতে ড্রাগন ভাইরাস আছে। একদিন ফট করে ফাটবে আর দাদা ফুস। তাতে বিশেষ চিন্তা নেই, সম্পত্তি আমার নামেই আছে। আরে না না, দাদা একা ফাটবে না, দাদার সঙ্গে সঙ্গে তোমার সম্পত্তির সঙ্গে তুমিও ফেটে যাবে। না না, তাহলে তো খুব রিস্ক। ও জিনিস বাড়িতে রাখা যাবে না। তুমি কত দেবে বলো, তুমি তাড়াতাড়ি নিয়ে চলে যাও। ঠিক আছে বৌদি, তুমি যখন বলছো এই রিস্কটা আমিই নিই। ঠিক আছে, কত কি দাম দেবে বলো। এমনিতে প্লাস্টিকের মাল, এখন দাম কই প্লাস্টিকের? 50 টাকা কেজি হচ্ছে, তোমাকে 80 টাকায় দিচ্ছি। কি 80 টাকা কেজি? তুমি কি আমায় বোকা পেয়েছো? না মানে বৌদি, বলছিলাম 100 টাকার কেজির 1 টাকা কমেও আমি বিক্রি করব না। না মানে বৌদি, তোমাকে কেউ ঠকাতে পারে? আচ্ছা ঠিক আছে, 100 টাকা কেজি ধরেই দেবো। নাও মাপো। হ্যাঁ ঠিকঠাক ভাবে মাপবে, তোমরা ওজনে বড্ড ঠকাও। তাহলে বৌদি 1.5 কেজি। কোথায় 1.5 কেজি? আরো 500 চাপাও। হ্যাঁ হয়ে যাবে, ছোটখাটো চুরি করে প্রচার থেকে বড় লোক হওয়া যাবে না। কি যুগ পড়েছে, মানুষ একটু শান্তিতে চুরিও করতে পারবে না। তবে এবার আমি যা প্ল্যান করেছি
পচার থেকে স্ট্যান্ডার্ড কাজ করে দেখাবো। কাস্টমার আসছে। লিভ 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 লিভ। কি হয়েছে দাদা? আমাকে একটু সামনে পর্যন্ত লিফট দেবে? সামনে কত দূর যাবে? এই তো দাদা সামনে একটুকুনি। পেট্রোলের যা দাম, 110 টাকা লিটার। বসো বসো বসো। আরে ভাই, আর কত দূর যাবো? এই তো দাদা আর একটুখানি। আরে ভাই তুই কোথায় যাই বল, আমি আর যেতে পারবো না। আরে দাদা রাগ করছো কেন? আর একটু চলো না। কোথায় যাই বল, নাহলে কিন্তু আমি এক পা আগে যাবো না। আরে দাদা তোমাদের বাড়ি যাব। আমাদের বাড়ি কি করতে? চুরি করতে। হ্যাঁ আমি চোর। তুই চোর? লাভ আগে গাড়ি থেকে লাভ। তোর পিঠে যেটা সুড়সুড়ি দিচ্ছে সেটা অন্য কিছু ভাবিস না, এটা কিন্তু বন্দুক। মাম্মি, হ্যাঁ গাড়ি চালা। এইভাবে আমি গাড়ি চালাবো কি করে? ঠিক আছে হাত লামা। সত্যি বৌদি, একটু টানটুনও দিলে না, কি করে লাভ করি বলো তো? আমি তো আগেই বলেছি আমাকে ঠকানো অতটা সহজ নয়। তা ঠিক, কিন্তু এখন কি আর সেই লাভ আছে? টানটুন না দিলে আমরা কত যাই বলো তো? ও বৌদি, বৌদি দাদা অফিসে ল্যাপটপটা চেয়েছে, তাড়াতাড়ি দাও তো। ল্যাপটপ? ল্যাপটপ আমি বেচে দিয়েছি। ও জিনিস কেউ বাড়িতে রাখে? 100 টাকা কেজি দরে বেচে দিয়েছি। 100 টাকা কেজি? কার কাছে বেচলে? আরে ওই তো নিল, খুব উপকার করলো। জানো ওতে ড্রাগন ভাইরাস আছে। দেখি শালা তোর মুখটা। তুই সেই মাল না যে শালা বাড়িতে ছেলেরা না থাকলে মেয়েদের কাছে ঠকিয়ে ঠকিয়ে জিনিস দিয়ে যাস? শালা ড্রাগন ভাইরাস। বৌদি তুই পুলিশ ফোন করো, আমি থানায়। এই! এইবার দেখ চুরি কারে বলে। এটা তোর ঘর? এ তো জোড়া সিং ওয়ার্ল্ডের বাড়ি বলে মনে হচ্ছে। কি চা করতে বলছিস? ঘরে কেউ আছে নাকি? ও তাই বল। ঠিক আছে তুই এখানে বস, দেখি ভেতর থেকে গুপ্তধন খুঁজে আনতে পারি কিনা। ভিতরে যা না, গেলেই মজা বুঝবি। তুই কি আমায় গাদা পেয়েছিস? তোর কি অবস্থা হয় তুই দেখ। সারা একটুলেই মরে যাচ্ছিলাম। শালা এখনো তোর কিছুই তো হয়নি, দেখ না তোর আরো কি হয়। ও শালা খোলে কি করে? শালা ভাগ্যের দরজা বন্ধ, আর এ দরজাও বন্ধ। কি করে যে খুলবে ভাগ্যের তালা? খুলে গেছে।
টাকা পয়সা কোথায় রেখেছিস? আমি কিন্তু খুব ডেঞ্জারাস, আমার কাছে করবি না। বল টাকা পয়সা কোথায় রেখেছিস? ও তোর মুখ কথা না, ঠিক আছে আমি খুলে দিচ্ছি। আমার ঘরে সব জায়গায় আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়া, আমি ছাড়া টাকা কেউ বের করতে পারবে না। আগে আমার হাতটা খোলো, আমি যাচ্ছি। ঠিক আছে খুলে দিচ্ছি। যা। শালা আমি চুরি করে করে আমার ঘর সাজিয়েছি, তুমি আমার ঘরে চুরি করবে? তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ হেবলো, তুই এখানে কি করছিস? আর বলিস না, চুরি করতে গিয়ে তাড়া গিয়েছি। তুই চুরি আসলি কেন? আমি আর বলিস না, একটা বৌদিকে ঠকিয়ে ভাঙাচুরে কিনতে গেছিলাম, 5 ছেলেরা তাড়া দিয়েছে। কি পচা, এই তো স্ট্যান্ডার্ড কাজ? তুই ভাঙাচোরার ব্যবসা করছিস? নিজে যেন বড় আইপিএস অফিসার হয়ে গেছো, সালা চিংলি চোর। এই, একদম উল্টো পাল্টা কথা বলবি না। কি করলি বলতো হেবলো? লুঙ্গিটা ছেড়ে দিলি তো? লুঙ্গি? তাহলে কার যোগ্যতা বেশি হলো পচা? দুজনেই সমান। তুই রাত্রে চুরি করিস আর আমি দিনের বেলা। এ পচা, আমার মাথায় না একটা ভালো আইডিয়া আছে। চল দুজন মিলে একটা জয়েন্ট বিজনেস শুরু করা হোক। জয়েন্ট বিজনেস? তুই কি বিজনেস করবি? তুই দিনের বেলা লোকের বাড়িগুলো দেখে আসবি, আর আমি রাত্রেবেলা গিয়ে পুরো বাড়ি ভাঙা করে দেবো। আরে হাত মেলা, হাত মেলা, কোথায় আছে না চড়ে চড়ে মারতে তো ভাই। নট এ ব্যাড আইডিয়া। চল তাহলে আজ থেকে শুরু করে দি। চল। এই পাঁচটা চিন্তা বেশি লাগবে আমার। চুরি করবো আমি, আর তোকে পার্সেন্টেজ বেশি দিতে হবে। না না, পার্সেন্টেজ বেশি আমার হবে। আরে আগে চুরিটা করি, চল পরে দেখা যাবে।